আমার মনে আসেনি গত 2 বছর আগে কুমিল্লার বিভাগ নিয়ে আমি কথা কইছিলাম। হাই রে আমার গালি কারে কয় ফদাইয়া, কত জেলার মানুষ। আমি বলছিলাম আর কি কুমিল্লার বিভাগ নিয়ে কথা বলছিলাম। অহন তো ঠিক হয়ে আল্লাহ দিলে চান্দুরা আমার তো ফদাইছিলা মুখটা হন কই নিবি, কুত্তার ফাঁসাত নিবি। অহন তো ঠিক ওই বিভাগ হইব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ হবে, কুমিল্লাই বিভাগ হবে। আমি বলেছিলাম সেই আলোচনায় প্রায় 20 লক্ষের উপরে ভিউ হয়েছিল এক একটা আইডি থেকে। আমি বলেছিলাম হাসিনা হিংসা করো, আমি বলেছিলাম নিন্দে ফুল ফিন্দে জাইনা রাখো, কুমিল্লাকে ঘৃণা করছিলা, এই কুমিল্লাই বিভাগ হবে ইনশাআল্লাহ। যেই ক্রিটিসাইজ করতো মোস্তাকের বাড়ি কুমিল্লা, লাগা কুমিল্লা বিভাগ দিত না, মেঘনা দিব তো মদিয়া মেঘনা, মদিয়া কি মুস্তাক হয় না? গাদা পানি খা গোলা কইরা খায়। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা আপাতত ভারতে গিয়ে উস্কায়া দেয়, ওই উস্কানি কাম হবে না। কথা কন ঠিক কিনা? ক্ষমতা যদি চালাইতা ওমরের মতন পতন হতো না, ক্ষমতা যদি চালাইতা মুসার মতন পতন হতো না, ক্ষমতা যদি আমার রাসূলুল্লাহর আদর্শে মদিনা সমাজে রাষ্ট্র চালাইতা পতন হতো না। বরং আলেম বিদ্বেষী আইন পাস করেছো, ইসলাম বিরোধী আইন পাস করেছো, কোরআন বিরোধী আইন পাস করেছো, আলেমদেরকে তোমরা হত্যা করেছো, পিলখানার হত্যাকাণ্ড ঘটাইছো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটাইছো, 28 অক্টোবরে কোরআনের কর্মীদেরকে লগি বইটা দিয়ে মেরেছো, বৈষম্য ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে মেরেছো। আল্লাহ সহ্য করে নাই, এই জন্য 41 সালের পতন 24 সালে গঠন করাইয়া দিছে। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য ক্ষমতার বাহাদুরি করতে নাই। মুসলমান ইমানদারেরা আবার কয় সেদ কইরা ঢুকে যাবো গা, কথা কয় না তো সেদ করে ঢুকলে আরো বালা না। দরবে পেটে দাড়ি কামাইয়া বাঁচতারে না, রেবিডি মাথা কামাইলেও কাম হইতো না। আমার কথা কয় না? চিন্তা করছেননি এমন জায়গায় ধরা খাইছে, ধরা তো খাইছে এমন জায়গায় আপনার মার্কাও নৌকা, ধরাও খাইছে নৌকা। আমাদের আইনমন্ত্রী আইনমন্ত্রীরা ধরছে পারে এবার কমা হেতে রয়েছে না, কে ডাকো সালমান না ওই নৌকার গলি ডাক। মুসলমান ইমানদার, আমার কথা হলো আপনি সমাজের নেতা হন বাধা নাই, সমাজের এমপি হন বাধা নাই, সমাজের মন্ত্রী হন বাধা নাই, আপনাকে এমন নেতা হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শের নেতা, ওমরের মতন নেতা হওয়া লাগবে। ঠিক কিনা? নেতা হন, এই কিবরিয়া ভাইয়ের মতন নেতা হন। এলাকায় যারা নেতা আছে, যারা কোরআন ইসলামের প্রোগ্রামগুলিকে, কোরআনের মাহফিল করার জন্য অনুমতি লাগে না, যেই নেতা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যেই নেতা ওমরের মতন সমাজ পরিচালনা করতে চায়, এমন ইসলামিক নেতা আমাদের দরকার। কথা কোন ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদাররা আমরা নেতৃত্ব চাই, আল্লাহ যেন ওমরের মতন শাসক আল্লাহ মিলাইয়া দেয়। আমিন কোন? আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান ইমানদাররা এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন, তাদের সিনার মধ্যে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে। কারণ হলো আলেমদেরকে অপমান করে আপনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন না, যেই দলই হোক না কেন। কারণ হলো মুসা কালিমুল্লাহকে অপমান করে ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই, নমরুদ ইব্রাহিম নবীকে অপমান করে ক্ষমতায় থাকতে পারে নাই। তেমনি করে মুসলমান ইমানদাররা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করে কাফের বেঈমানরা, মক্কার কাফের ইহুদিরাও ক্ষমতায় থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, এই জন্য কোরআনের ইলম যাদের মধ্যে আছে, হাদিসের ইলম যাদের মধ্যে আছে, তাদের দাম জোরে বলুন তো বেশি না কম? কথা কয় না? এই জন্য মুসলমান ইমানদাররা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ক্বালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় তোমাদের প্রত্যেকের উপরে রাসূল বললেন, তোমাদের প্রত্যেক মুসলমানের উপরে তিনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন। কে? রাসূল বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা কে ফরজ করেছে? আল্লাহ তাআলা। কোরআন হাদিসের ইলম যার মধ্যে থাকবে সেই স্কুলে পড়ুক, বাধা নাই। কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়ুক, বাধা নাই। কথা কোনটি কিনা? কারণ হলো মুসলমান ইমানদারেরা
আপনি স্কুল কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, কোনো বাধা নাই। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। আপনার সন্তানকে স্কুলে দেন, বাধা নাই, কলেজে দেন, বাধা নাই, ইউনিভার্সিটিতে দেন, বাধা নাই, কুমিল্লা ভিক্টোরিয়াতে দেন, বাধা নাই। তবে আগে দিন শিখান। দিন শিখলে সন্তান বেয়াদবি হবে না, দিন শিখলে সন্তান আদবওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে, বিশ্বের যে কোনো প্রান্তে থাকবে। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, তার ঈমান এসে পৃথিবীর জমিনে অন্তত বেঁচে থাকতে পারবে। ঈমান হলো আসল সম্পদ, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা কন? হক কথা বলা লাগবে। কার হুকুম? কথা কয় না, কার হুকুম? সারা দুনিয়ার মানুষ মিথ্যে কথা বললো, আপনি একা সত্য কথা বলবেন? গোটা দুনিয়ার মানুষ যদি মিথ্যা কথা বলে, তার কথা বিশ্বাস করা যাবে না। একজন যদি সত্য কথা বলে, ওই কথাটাকে মানা লাগবে। অথচ বর্তমান সমাজে মুখে একরকম, অন্তরে আর একরকম। কথা কয় না কা? মুসলমান ইমানদারেরা, যাই হোক বলছিলাম, ও মুসলমান ইমানদারেরা, ওমরের মতন নেতা এই সমাজের ভিতরে দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওমরের মতন শাসক হলে ন্যায় বিচার পাবে। কথা কন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন কন, জোরে কন আমিন। আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, কথা মনে আসেনি? রাসূল বললেন, ওমর, তোমার যে রাওয়াতের উপরে তেলাওয়াত শিখাইছি, জিবরাইল আমার অন্য শিখাইছে। ইবনে হিশামে যে রাওয়াতের উপরে তেলাওয়াত করেছে, জিবরাইল আমাকে শিখিয়েছে। তাহলে বুঝবেন, কোরআনের ইলম যাদের মধ্যে আছে, তাদের দাম আল্লাহর কাছে এমন দাম। কোরআন হাদিসের ইলম যারা শিখে, তাদের পিতা মাতার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া দিবেন কে? এইবার আসেন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, এই কথাটা আমরা আরেকটু জেনে নেই। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারাই তো আল্লাহর কাঠি বান্দা বান্দি, যারা আল্লাহরে ছাড়া অন্য কাউকে ডাকবে না। ডাকবে কারে? জোরে কয় না, কারে ডাকবেন? নামাজের মাধ্যমে কারে ডাকবেন? তিলাওয়াতের মাধ্যমে কারে ডাকবেন? ইস্তিগফারের মাধ্যমে কারে ডাকবেন? মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বললেন, আমারে ডাকবা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর কাঠি বান্দা বান্দি, যারা আল্লাহরে ছাড়া অন্য কাউকে ডাকবে না। এইবার প্রশ্ন করা হলো, আল্লাহ কেমনে ডাকবো, কিভাবে ডাকবো? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ওই জবাবটা দিয়ে দিলেন, কেমনে ডাকবা। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন,
আমারে দাঁড়ায় ডাকবা, বয়া বয়া ডাকবা, শুয়ে শুয়ে ডাকবা। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? আর জোরে কোন কে কয়? আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে এক নাম্বার দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবা, দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবা। কোন সময় ডাকবা? যখন আজান হয়ে যায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। নামাজের মাধ্যমে আমারে ডাকো। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমাদের জন্য কল্যাণ হবে। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। কথাটা জোরে বলুন তো, বলছেন কে? এই জন্য মুসলমান ইমামদারেরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ডাকতে বলছে। দাঁড়ানোর তাফসীর হলো আমার দেশের মতো যেইভাবে নারী পুরুষ দাঁড়ায় দাঁড়ায় লাফালাফি করে জিকিরের নামে, ওই জিকির নয় যেটা ডায়াবেটিস রোগীর মতো। কথা কয় না? বেড়া বেড়ি লাফাই দেখবেন, তালা বাবা, খাতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বোমস্তান বাবা, চটফুটি বাবা, টইটং বাবা, কারেন্সা বাবা, বাবার নাম দেখেন, অভাব নাই বাবার নাম, কিন্তু নিজের বাপের নাম ভালো করে একবারও নেয় না। কথা কয় না? কথা কয় না কেন? নিজের বাপের নাম একবারও ভালো করে নাও না। অথচ তালা বাবা, খেতা বাবা জোড়াই লইছো। যার একাধিক বাবা সে আসলে কি সুসন্তান না কুসন্তান? এটা তো বুঝাই লইছেন। এত বাবা দিয়া কিতা করবা? এত লাফাজ কেন রে তোরা? এত লাফাজ কেন? লাফাইয়া যদি খোদারে পাইতো, আগে পাইতো ব্যাং। কথা কয় না? জিকির করবেন আমার রাসূলুল্লাহর তরিকার জিকির। আযান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়ায়া যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকতে আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন যারা দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করে, দাঁড়ায়া দাঁড়ায়া জিকির মানে আল্লাহর স্মরণ করে, আল্লাহরে ডাকে, আল্লাহ তাআলাকে আযান দেওয়ার পরে, তাফসীর ইবনে কাসির তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আযান দেওয়ার পরে যারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে, ওইটার নাম হলো দাঁড়ানো জিকির। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। শ্রেষ্ঠ জিকির কি? কথা কয় না? শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। নামাজ। অথচ বেটা নামাজে বালা করে যায় না, অথচ মাজার জিয়ারতের জন্য সিলেট যায়, অথচ বাড়ির কাছে মসজিদ নামাজে যায় না। যে ইমাম তোমার আযান দেওয়ার পরে ঘর থেকে মসজিদে নিতে পারে না, ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে না। পারে না? ঠিক কিনা? কেমন করে ক্ষমা তুমি ও মানুষ, কেমন করে ক্ষমা তুমি, কেমন করে ক্ষমা তুমি, ফজর করে কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনই তো হতে পারে জোহরে জানাজা।
জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? আমাদের নামাজের দরকার আছে না নাই? নামাজের কথা বলছেন কে? নামাজের মাধ্যমে সফলতার জন্য দোয়া করতে বলছেন কে? নামাজের মাধ্যমে সাহায্য চাইতে আল্লাহর কাছে বলছেন কে? আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে আল্লাহ তাআলা বললেন, যারা ধৈর্য নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ বলছেন এইরকম ধৈর্যশীলদের সাথে জুড়ে বলুন তো আছেন কে? এই জন্য নবী বললেন, আল্লাহ বলে নামাজের মাধ্যমে আমারে ডাকো। রাসূল বললেন নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় ডাকে, তো আল্লাহ বলছেন দাঁড়ায় ডাকবা নামাজের মাধ্যমে, দাঁড়ায় দাঁড়ায় ডাকবা, দাঁড়ায় দাঁড়ায় নামাজের মাধ্যমে এটাকে জিকির বলা হয়েছে। এইবার বলা হয়েছে তোমরা শুয়ে বসে বসে তোমরা আল্লাহকে ডাকবা। বসে বসে নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকতে বলেছেন। কেন বসার কথা বলেছেন? কারণ হলো অসুস্থ হয়েছেন, দাঁড়ায় নামাজ পড়তে পারছেন না, তখন বসে বসে নামাজের মাধ্যমে আল্লাহর জিকির আল্লাহকে ডাকতে বলছেন কে? কিন্তু সে আরো বয়ান আবার এবারে সারা বাজার ঘুরা ঘুরা দাওয়াত খায়, দোকানে ঘুরা ঘুরা দাওয়াত খায়, কিন্তু মসজিদে গেলে বয়া বয়া কথা কেন কথা, মসজিদে গেলে বয়া বয়া নামাজ কোন বয়া সে আরো বয়া। জাঙ্গালিয়া আমার গাড়ির কাজ করেছিলাম, জাঙ্গালিয়া গাড়ি সিএনজি লাইনের কাজ করেছিলাম, তো জাঙ্গালিয়া মসজিদে নামাজ পড়ছিলাম। আরে বাপরে বাপ 70টা চেয়ার। নামাজের পরে আবার গঞ্জি ফিরে ফিরে দেখতে হলে কয়জন অসুস্থ রোগী, 70টা চেয়ার। একটা মসজিদে 70টা চেয়ার, তাহলে আর কিটা তাই? অথচ সারা দুনিয়া ঘুরে দাওয়াত খাইতে পারে, অথচ মসজিদে গেলে বেড়ামে ধৈরালা আসেনি এমন মুসল্লি? কুমিল্লা নাই, কুমিল্লা নাই, আমার মসজিদও এরকম চেয়ার। কিন্তু মুসলমান ইমামদার 4 মাযহাবের ইমাম একমত, আপনি বসে নামাজ পড়বেন অসুস্থ ঠিক আছে, কিন্তু চেয়ারে নয় ফ্লোরে বসে নামাজ পড়া লাগবে। আপনি ফ্লোরে বসে পড়বেন, চেয়ারে বসলে বিনয়ী প্রকাশ পায় না। এই যখন এখন চেয়ারে বসে রয়েছেন ঠিক আছে, এখন তার নামাজ পড়তেছেন না, কিন্তু নামাজ যখন পড়বেন ফ্লোরে বসে পড়বেন, অসুস্থ যেহেতু ফ্লোরে বসে পড়বেন। 4 মাযহাবের ইমাম একমত, চেয়ারে বসলে নামাজ পরিশুদ্ধ হয় না। আপনি বসেন বাধা নাই, ফ্লোরে বসে নামাজ আদায় করেন। কারণ কি? বিনয়ী প্রকাশ পায় না। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যেই মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। নামাজের মাধ্যমে বসে বসে আল্লাহরে ডাকবেন, ওইটার নাম হলো বসে বসে জিকির। এবার আপনি এমন অসুস্থ হয়ে গেলেন, দাঁড়ায় নামাজ পড়তে পারছেন না, বসেও পাচ্ছেন না, শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবেন, এইটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন বান্দা দাঁড়ায়া ডাকবা, বসে বসে ডাকবা, শুয়ে শুয়ে ডাকবা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা কই তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আমি আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। ডাকবে কারে?
সন্তান হয় না, কারে ডাকবেন? কথা কয় না। ভাগ্য বদলায় না, কারে ডাকবেন? অভাব দূর হয় না, কারে ডাকবেন? সন্তান হয় না 2-4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, বলুন তো জোরে, বলুন তো কারে ডাকবেন? কিন্তু আমার দেশে বিয়ে করলে সন্তান না হইলে কবিরাজের কাছে যায়। কথা কয় না কান? আর আমার দেশও কবিরাজ আছে, কবিরাজ যে নাই তা না, কবিরাজ আছে, অভাব নাই কবিরাজের। ভণ্ড ভণ্ড কবিরাজ আসেনি? আপনারা দিন না করেন, আসেনি? টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়, বেশিরভাগ মহিলারা যায়। 2টা জায়গায় মহিলারা বেশি যায়, একটা হলো বাজারে আর একটা হইল মাজারে। আর ভণ্ড কবিরাজরা বেরিয়েতে বিশ্বাস করে বেশি, যেটা গাঞ্জা খায়, ইয়াবা খায়, ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়। কথা কন না কেন? একদিন আমার এলাকা থেকে ফোন আইছে, আমার ফোন দিয়া কয় তুই একটু খবর লইয়া দেখ বেটা ধ্যানও আছে। আমি কে আচ্ছা নাম্বারটা দেন। নাম্বারটা দেওয়ার পরে ঠিক 10 মিনিট পর আমি ফোন দিছি, সালাম আলাইকুম, ধ্যানও আছেন না? কইও আপনি আমি আইটা বাইর যাই। তা আমি কি আপনার না ধ্যানও আছেন, আপনার মুড়িদানে কইছে? না আন্তা জিকাটা কইছে ধ্যানও আছেন। মানে বন্ড কবিরাজ যদ্দুর না করে এতে 3 অদ্দুর বেডিয়েতে বানায়া বানায়া গেরামও কয়। কথা কয় না? কথা কয় না? আর এরা বিশ্বাসও করে। এই ওই যে মাই টিভিতে বিজ্ঞাপন দেয় দেখবেন, লিটন দেওয়ান চিস্তির মাই টিভিতে দেয়, চ্যানেল আয়া দেয়, আর এটা দেখবেন মানুষের গভীর মনোযোগ। অথচ মাওলা যে কইছে ও দরুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব না, এটা বিশ্বাস করতে রাজি না। কিন্তু কবিরা যে কইছে, আর বিজ্ঞাপন এমন আকর্ষণীয় করে বানায় যে না শুনে তেও 3 বার শুনে। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি দাম্পত্য জীবনে সন্তান হচ্ছে না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা কমপ্লেক্স। আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। নাউজুবিল্লাহ কইতেন না? হাতের রেখা দেখার আগে তার একটা থাপ্পড় দেওয়ানোর কাম আছে। তখন দুঃখ দিলে থাপ্পড় দিলেন কিরে? তখন কইলাম মাইলে সকালে আইতে তোরটা তুই গনাইছ তা কিরে, আমি যে তোরে থাপ্পড় দেব। চিন্তা কত ভণ্ড কবিরাজ। অথচ যে আল্লাহ তাআলা ভাগ্য বদলায় দেয়, সন্তান দেয়, ওই আল্লাহর কথা তারা বিশ্বাস করে না, তারা জীবনও সফল কাম হতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহকে ডাকবেন, সর্বক্ষেত্রে আল্লাহরে ডাকবেন। মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা এসে কই, হুজুর দোয়া করেন আমার যেন একটা বাচ্চা হয়। আচ্ছা আপনারা বলুন তো মুসার দোয়া কবুল হইব নি? উনি পয়গম্বর, তো দোয়া কবুল হবে না কেন? উনি পয়গম্বর, মুসা কালিমুল্লাহ দোয়া করলেন। আল্লাহ তাআলা এই মহিলাটার সন্তান চায়, মাবুদ সন্তান দেওয়ার মালিক তো আমি না, আল্লাহ তাআলা তুমি মহিলাকে সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা এই মহিলারে জানায় দাও তার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা নাই, তার রেহেমেই বাচ্চা নাই, বাচ্চা হইব কই থেকে? মুসা কালিমুল্লাহ বলেন, ও মহিলা তোমার কোনোদিন সন্তান হবে না, মাওলাই বলেছেন তাই আমি তোমারে বলেছি। মহিলার মনটা খুশি না বেজা? কোন নারী যদি শুনে বাচ্চা হবে না, এর চাইতে কষ্ট আসমান নিচে জমিনের উপর আর কিছুই থাকতে পারে না। মানুষের সন্তান থাকে তবুও গাছতলায় বাসতলায় টিনের স্টেশন থাকে। কথা কন না কেন? ঠিক 3-4 বছর পরে মহিলা 4 বছর পরে 3টা বাচ্চা লইয়া মুসার কাছে আয়া কয়, মুসা তুমি কইছো বাচ্চা হইতো না, 3টা আইছে কইতে? আমরা হইলে কইতাম, এই হুজুর ওই তুমি কইছো বাচ্চা হইতো না, 3টা কইতে আইছে, বিকাশে নিয়ে আনছি। হ্যাঁ হুজুর তুমি তো বুয়া হুজুর, তুমি কিতা কইলা? তুমি কইলা বাচ্চা হইতো না, এটা কইতে আনছি, এটা ফেসবুকেতে নিয়ে আনছি, এটা ইউটিউবেতে নিয়ে আনছি। আমরা হইলে এইটা কইতাম। কথা কন ঠিক কিনা? মহিলাটা বললেন, মুসা কালিমুল্লাহ আপনি বললেন বাচ্চা হবে না, কিন্তু এই 3টা সন্তান তো আল্লাহ ঠিকই আমারে দিল। এই কথা হইন না মুসা খুশি না বেজার? বেজার নি বলে খালি। মুসা কালিমুল্লাহ মনটা বেজার। আল্লাহ আল্লাহ ও তুমি কইছো বাচ্চা হইতো না, এর লাগে আমি কইছি বাচ্চা হইতো না, এই 3টা দিলে কিটা? সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ গরম নবী। কি নবী? যেই গরম মুসা কালিমুল্লাহ আল্লাহ বানাইছে। কারণ কি জানেন? মুসার মতন গারতারা সোজা করবেন লাইগা আল্লাহ মুসার মতন গরম নবী পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা
মুসা কালিমুল্লাহ রাগী পয়গাম্বর, ওনারা দেখলেই বনি ইসরাইলরা টিটকারি দিত, কি খবর মুসা উলঙ্গ হয়ে গোসল করতো আর নামদার লাগা। আচ্ছা এবার হয়েছে পয়গাম্বর, এবার উলঙ্গ হয়ে গোসল করতো, নাউজুবিল্লাহ বলবেন না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে মুসা কালিমুল্লাহ রে চেতা, যেই কথা কয় রে, যেই কথা কইলে মানুষের সাথে ওই কথা বেশি বেশি কয়, কথা কয় না, কথা কি বুঝেন না আমার? আমাদের কলবা পানিয়ার গ্রামে একটা মুরব্বী আছেন, টু কইলে সেতে টু কইলই ছাড়ছে, আবজা তার বাড়ি কই খবর আছে। মুসা কালিমুল্লাহ রে কায়, মুসা রে আমগল লগে কুয়ার মধ্যে গোসল করো না কেন, ঝর্ণার মধ্যে গোসল করো না কেন রে মুসা? মুসা কালিমুল্লাহ কিছু মাথায় না হুনে, হঠাৎ কারা কয় মুসা বুঝছি তোমার বুঝি অন্ডকোষের ব্যারাম আছে, তোমার বুঝছি গোপন রোগ আছে, এর লাইগা তুমি আমার লগে গোসল করো না। কিছু লোক আছে সমাজও দেই রে, মানে এর দরকার আপনার চেতান, কথা কয় না। তে খাইয়া আইসি এরপর খাইছ তা না, অভাব অভাব না, আচ্ছা আচ্ছা আমরা অন্ডভাবে যাই খাওয়াই দেন, মানে এমনি তারা চেতান আর কি। মুসা বুঝছি রে মুসা তোমার বুঝি গোপন রোগ আছে। মুসা এমন রাগান্বিত হয়েছে কথা বন্য। আচ্ছা আন্দাজি কথা কইলে আপনি যদি আমার একটা গোপন রোগ নিয়ে আন্দাজি কথা কন সে তুটবনি। মুসা কালিমুল্লাহ এমন রাগান্বিত হয়েছে রে, ফাগরি ভেদ করে চুল খাড়ি রয়েছে, সে উঠে গেছে গা, সামনার কোট ভেদ করে শরীরের পশমগুলি দ্বারা যাইতো, এটার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর মনটা খুব খারাপ, সেইটা তো রয়েছে। আর যদি ফেরাউনের বাবুসির মতো সামনে আইতো তো তারপর একটা দিলই শেষ আসছিল, কথা কন ঠিক কিনা? কাসাসুল আম্বিয়ার মধ্যে এই ঘটনাটা আছে। মুসা কালিমুল্লাহ মনটা খারাপ করিয়া রাস্তা দিয়া হাঁটে, গোসলের সময় সে আমার মাওলার কথা হইল, আমার মুসা নবীরে কলঙ্ক দিলা, আমি আল্লাহ তাআলা কলঙ্ক মুক্ত করায়া ছাড়মু। সুবহানাল্লাহ কন্যা। মুসা কালিমুল্লাহ জামা শরীরের কাপড়, ওই কাপড় না শরীরের কাপড় খুললা ঝর্ণার মধ্যে নামছে গোসল করতে বললা, গোসল কইরা উইটা দেখে কাপড় নাই, কাপড় লয়ে জায়গা কেডা রে, পাথরে লয়ে জায়গা কাপড়। তাফসীর জালালাইন শরীফের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ কয়, এ পাথর আমার কাপড়, আমার কাপড়, এ পাথর আমার কাপড়, থাম তাড়াতাড়ি করে, এ পাথর আমার কাপড়। পাথর তো দৌড়তাছে, পাথরের দৌড়ানোর জন্য ক্ষমতা দিছে কে? পাথর গিয়ে এমন জায়গা থামছে যেখানে বনি ইসরাইলটা বইয়া রয়েছে, ওই টিটকারি দৈন্যার দল এমন জায়গা গিয়া থামছে। মুসা কালিমুল্লাহ যে ডাকতেছে, এই পাথর আমার কাপড়, আমার কাপড়। বনি ইসরাইলেরা তাকাইছে, তাকায় দেখে কেডারে ডাকে, ওমা মুসা দিহি, তাকায় দেখে মুসা কালিমুল্লাহকে তারা যে বলতো গোপন রোগ আছে, ওরা নিজেরাই বলছে আমরা তো খামাখা মুসাকে গোপন রোগের কথা বলছি, অথচ তার শরীরে একটা কলঙ্কের দাগও নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা ওই বনি ইসরাইলেরা বলল মুসা কালিমুল্লাহর শরীরের মধ্যে কোনো দাগ নাই, আমরা তো ভুল বুঝছিলাম। মুসা কালিমুল্লাহ কয়, পাথর রে এমন জায়গায় থামবি যেখানে বনি ইসরাইলেরা মিটিং বইছে, এই জায়গায় থামছত না? আচ্ছা কাপড়টা পড়ছে বইরা জংলা থেকে পাশে একটা বড় একটা গাছের ডালা বাইঙ্গে আনছে, আইন না এমন এক আঘাত করছে, সাথে সাথে ওই পাথরটা চারটা টুকরা হয়ে পানির ফোয়ারা বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কান্দির পার আছে না পানির ফোয়ারা, আছে না? আছে না? এমন পানির ফোয়ারা হয়ে গেছে। ওই মুসা কালিমুল্লাহ নাকি পয়গাম্বর। মুসা কালিমুল্লাহ কয়, মাওলা তুমি বলছো সন্তান দিবা না, তাই তো আমি মহিলাকে বলেছি সন্তান হবে না। আল্লাহ রে কি করিয়া তুমি সন্তান দিলা? আমার আল্লাহ কয়, মুসা এই মহিলাদের সন্তান নাই আমি দেখেছি, তার নামে কোনো বাচ্চা নাই, কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই। বারবার আমি আল্লাহর কাছে দোয়া করতেছে, হাল ছাড়ে নাই। এই জন্য যুবক কলিজার বাইরে হাল ছাড়বেন না, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, ব্যবসায় লস হয়, সন্তান হয় না, হাল ছাড়বেন না। মুসলমান ইমানদারেরা আল্লাহ কয়, মুসা রে এই মহিলা হাল ছাড়ে নাই। বারবার আমি আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করে করতে করতে যেই মহিলার বাচ্চা হওয়ার কথা ছিল না, আমি তার ভাগ্য বদলায় আমি আল্লাহ তাআলা একের পর এক 3টা সন্তান আমি আল্লাহ দিয়ে দিলাম। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون। الله أكبر قل আল্লাহ কয় তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া ওদিকে লাকে ডাকাডাকি কইরো না, ওরা কিছু কিছু সৃষ্টি করতে পারে না, আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেন কে? এই জন্য মুসলমান কারে ডাকবেন? জোরে কারে? বিপদে আপদে মুসিবতে ডাকা লাগবে আমার আল্লাহ রে। এবার বান্দা কয় আল্লাহ তোমার বিধান মতে 3 ভাবে আপনারা ডাকলাম। দিনের নবী কয় শুনে নাও, সুন্নাহ পদ্ধতিতে আমার আল্লাহরে ডাকবা কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার, সমতল ভূমিতে চলবা, তখন তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি উপর দিকে উঠবা তখন পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিচের দিকে নামবা তখন পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার পরে রে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন। আল্লাহ রে তুর পর্বতে আসলাম, তোমার সাথে কথা বললাম, আল্লাহ রে এমন একটা কালমা শিখাও না যেন মাওলা তোমার নৈকট্য লাভ হয়। আমার আল্লাহ কয় এ রে মুসা তুমি সব সময় পড়বা লা ইলাহা জোরে লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে, থাক থাক থাক। লা ইলাহা, এই আওয়াজ হইতো না, এতগুলা মানুষ জোরে কোন লা ইলাহা জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। কোরআন তেলাওয়াত হইনা দিছে মাশাআল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে একজনে 500 টাকা আমাকে সম্মানিত করেছে, আল্লাহ তাআলা তাকে অধিক সম্মানিত করুন। জোরে কোন আমিন। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নাহ পদ্ধতিতে জিকির। মুসা কয় আল্লাহ আপনি আমার লা ইলাহা ইল্লাল্লাহ সবক দিলেন, এটা বুঝে আমি পারি না, এটা আমি আগেই পারি। এর চেয়ে বালাটা নাই? আমরা হইলে কি কইতাম? এর চেয়ে বালাটা নাই? কথা কয় না, কথা কয় না। এর চেয়ে বালাটা নাই, এইরকম কথা পাওয়া যায় মার্কেটে গেলে। কাপড় যত সুন্দর হোক বেরিয়েতে কয় এই ডিজাইনে কি অন্য কালার নাই? কথা কয় না। আল্লাহ বাঁচাইছে, তারা জামাই বদলায় তারে না। যদি জামাই বদলায় তো পারতো, মানে জামাইয়ের মারে কলুলে আম্মা এই ডিজাইনের মধ্যে কি আমাদের পোতাতের মধ্যে অন্য ডিজাইন নাই? কথা কয় না, কথা কয় না। এরা যেই ফালদান ফালদাই তারে যত রকমের পছন্দের মার্কেটে যাবে গিয়ে কইব কাপড়টা ফাইটটা হয়েছে না, এটা অন্য কালার হইতো, মানে এবিডি কোম্পানির মালিক বানানোর কাম। এরা যা করে মার্কেটটা গেলে, আমি ভাই মার্কেটও গেলে আমার আম্মা আমার ওয়াইফের আমার বইনাতের কাপড় আমি নিজে পছন্দ করে কিনা গাঁটি বাইন্দা নিয়ে দেই, নাও যার যার পছন্দ লইয়া যাও। মার্কেটও নিতে পারতাম না, ওইলে কাপড় পরবা নাহলে পরতাম না। তা আলহামদুলিল্লাহ তারাও আমি যেটা পছন্দ করতে এটাই মানে। কিন্তু অধিকাংশ নারী জামাই কিনা নিয়ে দিব এটা পছন্দ করতো না, এবারে নিজে যাইব গিয়া 14টা দোকান বাইচ্ছে, একটা দোকানও ঢুকে। আপনারা কুমিল্লার মানুষ কি জানেন না? খন্দকার টাওয়ার 7টা টাওয়ার স্টান প্লাজা যাইয়েন, আমার গা কষ্ট লাগে বেড়াইতে, এতটি কাপড় না মানে কত পরে পরে গুছানো লাগে। আমার মায়ের লেগে জায়গা ভাই, আমি পারি না। আমি হয়তো দোকানও দাঁড়াই থেকে আমি টার্গেট করবো কোনটা কোনটা লমু, টার্গেট করাম, টার্গেট করে আমি বাচ্চা লই এলাম বাস জায়গা বাড়িতে। এরা দিয়ে 14 বার করে গারো দইরা ঘুরা, এর লেগে হিতান নিয়ে মাসাল্লাহ 1500-এর কাপড় 7000। আমার কথা কয় না, এমনি তেল মজা।
বেটা তুই কাইটা দাঁড়া কই দিলা এটারা বুঝে মাসাল্লাহ ভিডিও আইছে আচ্ছা চা একটা খাওয়াই লই কফি একটা খাওয়াই লই 700 টাকার কাপড় 3000 কথা কয় না কথা কয় না অন্য ডিজাইন আসেনি খালি ডিজাইন ডিজাইন এরিয়া আর পছন্দ করে দেখালো না আর যদি কোনো কাপড় আপনি ঈদের সময় নিয়ে দিয়েছেন যদি একটা ছিদ্র পড়তারে এবারে যে একটা ডাক দিব আল্লাহ আল্লাহ আমার কপালও এইটা ওই কপাল শেষ এই সংসার কইরা কইয়া ডাংরা কইরা লাইছি তা আপনি কইতারেন না লো কইয়া আংরা হলো তুই বাচ্চা রুলি কেমনে কথা কয় না কথা কয় না যা কথা মুসলমান ইমানদার না না এমনটা করা যাবে না কাউকে অনর্থক কষ্ট দেওয়া যায় না ঠিক কিনা এখানে একটা হাদিস বলি কাউরে অনর্থক কষ্ট দিয়া মন ভাঙলে কি হয় দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আয়েশা রে এরে আমার কন্যা আয়েশা আমার রাসূল একটা কথা জিগাইবানি আম্মাজান আয়েশা কয় আব্বা জান আপনি কোন এবার আবু বকর কয় আয়েশা রে আমার রাসূলের কাছে বলবা এমন কোন কথা আসেনি মেরাজের কথা যেই কথা এখনো কাউরে বলে নাই আম্মাজান আয়েশা রাহমাতুল নবীর কাছে দৌড়াইয়া গেলেন যাওয়ার পরে বলে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছিলাম কেনে রে আয়েশা কেনে এবার আম্মাজান আয়েশা কয় নবী গো মেরাজের রাইতে এমন কোন ঘটনা বাকি আসেনি দুনিয়ার কারো কাছে কোন নাই এটা হুমতামাইছি রহমতের নবী কয় আয়েশা আমি বুঝছি এটা তোমার মনের কথা না আমার মনে হয় তোমার আব্বা আবু বকর এই কথাটা শিখাই দিছে কারণ আমার আবু বকর ছাড়া এই বিচক্ষণ প্রশ্ন কেউ করতে পারে না সুবহানাল্লাহ বলবেন না আমাদের আয়েশা কয় নবী গো আমার বাবাই বলছে এবার রহমতের নবী আয়েশা রে মেরাজের রাতে জান্নাতের দৃশ্যগুলি দেখলাম আয়েশা রে আমি দেখলাম কতগুলো প্রশ্ন আমি জিবরাইলকে বললাম আমার আল্লাহ বলছেন আয়েশা রে দুনিয়ার জমিনে কেউ যদি কারো ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয় আল্লাহ তারে সরাসরি জান্নাত দেয় সুবহানাল্লাহ আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনিয়া দৌড়াইয়া বাপের কাছে আইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আইছে আয়েশা কয় বাবা গো আমার রাসূল বলেছে কেউ যদি কারো ভাঙা অন্তর জোড়া লাগায় দেয় আল্লাহ সরাসরি তাকে জান্নাত দেয় এই কথা শুনিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে চোখ বেয়ে পানি পড়ে দাড়ি ভিজে যায় বুক ভিজে যায় আমাদের আয়েশা কয় বাবা কথা তো ভালো কথা কারো ভাঙা অন্তর জোড়া লাগায় রে আল্লাহ সরাসরি জান্নাত দিবে বাবা গো কেন কান্দেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় আয়েশা রে আয়েশা এটার বিপরীত চিন্তা করে কেউ যদি কারো ভাঙা অন্তর জোড়া লাগায় দেয় সরাসরি আল্লাহর জান্নাত আবার কেউ যদি কারো অন্তর ভাঙে তাহলে শুনো না সরাসরি তো জাহান্নামে যাওয়া লাগবে আমি ওই কথাটা চিন্তা করি এই জন্য অনর্থক কাউকে কষ্ট দেওয়া যায় না নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কষ্ট দেওয়া যায় না আমার মনে আছে ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুরের একবার দাওয়াত ছিল সিলেট তো আমার দাওয়াত ছিল গোয়ালা বাজার তো হুজুরের দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে ঘটনা কি জানেননি উনি যখন মাধবপুর এরিয়াতে ঢুকছে মাহফিল কমিটির নাম্বার বন্ধ এমন একজন আলেম দাওয়াত দিয়া মাহফিল কমিটির নাম্বার বন্ধ আমার গোয়ালা বাজার প্রোগ্রাম তারপরে শুনলাম কি আব্দুল কাদের সিলেট শাহজালাল মসজিদের মুয়াজ্জিন এখন ও মিয়াজি ভাইটা খিতা কামড়া হইল আমগো এলাকার মানুষ এটা খিতা কামড়া হইল তখন বিস্তারিত কইল আর কি দেখেন দাওয়াত না পারলে না দিবা কিন্তু নিয়া কষ্ট দেওয়া যাবে কথা করে দেওয়া যাবে মুসলমান ইমানদারের আগো হুদা এরকম না আরো কত রকম হয় সুতরাং কারো বাচ্চা হয় না বাংজা কয়া গালি দেয় কথা কোন নাকে অনেকের বাচ্চা হয় না দীর্ঘদিন তারা বাংজা কয়া গালি দেয় আটকোরা কয়া গালি দেয় বাটকোরা কয়া গালি দেয় সাবধান তার অন্তর ভাঙছেন মানে আপনি জাহান্নামী হচ্ছেন সুতরাং কারো অন্তর ভাঙা যাবে না মুসলমান ইমানদার বলছিলাম মুসা কালিমুল্লাহর কথা মনে আসেনি মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তাআলা
এর চাইতে ভালো কোনো তাসবিহ আসেনি। আল্লাহকে মুসা লা ইলাহা ইল্লাল্লাহকে কি মনে করো? মুসা রে, কোন বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পরে, কয়বার? কোন বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পরে রে, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, আর 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ সমান ভারী হবে না। জোর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করবেন কার? তাসবিহ পড়বেন কার? শুকর করবেন কার? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। সমতল ভূমিতে চলতেছেন, তখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন উপর দিকে উঠতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিচের দিকে নামতেছেন, তখন পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার যে স্পিড, এই স্পিডের অনুযায়ী তো জিকিরটা হইতেছে, ঠিক নেই? পাওয়ার তো আরো বাড়াইতে হইব। জোরে কর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাম তখতের নামক সিংহাসনের উপর দিয়া যায়, যেটা রিসার্চ করিয়া বিমান বানাইছে, এরোপ্লেন বানাইছে বৈজ্ঞানিকরা। বাদশা সুলাইমানের বিমান ল্যান্ড করার জন্য এয়ারফুট লাগে না, তেল লাগে না, পেট্রোল লাগে না, গ্যাস লাগে না। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যে বিমান, এটা তো তেল ছাড়া চলে না। চলে নাকি? এটার একটা তেল আছে, এটার একটা কি তেল আছে, এটা বিদেশ থেকে নাকি আনাইতে হয়। মুসলমান ইমানদারেরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাম তখতের নাম সিংহাসন দিয়ে উপর দিয়া যায়। এক বুড়া লোক জমিনে কাম করে, ওটা তো উপর দিয়ে যাইতে আছে। হাতি বাহিনী স্থলপথে রওনা হয়েছে। এমন এই সময় রে, পিঁপড়ার মধ্যে মোটা পিঁপড়া দেখছেন নি? মাথাওয়ালা, এটা সর্দার পিঁপড়া কয়, এ পিঁপড়া দাঁড়া 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 রে দাঁড়া, গর্তের ভিতরে ঢুক তাড়াতাড়ি। কয়কা? কয় সুলাইমান নবীর হাতি বাহিনী আইতাছে, ডইলা লাইব ডইলা। কিতা করব? কথা মানে কি করব? ডইলা লাইব ডইলা। কয় কি করন? গর্তের ভিতরে ঢুক। বাদশা সুলাইমান নবী শুনছে, শোনার পরে নিচে নামছে, নাইমা পিঁপড়া দুইটা কয়, কিতা তুই পিঁপড়া জান বাঁচাতে বিল্লা গর্তের ভিতরে ঢোকার জন্য সকলটা কইতে আছো? তোর কি দাম আছে নি কোনো? পিঁপড়াকে আল্লাহ আমার জবান খোলা দাও। পিঁপড়া জবান খুলছে। পিঁপড়া সুলাইমান নবী রেখে, হুজুর কি কন, মানুষের দাম করে দাম আছে। কাকা কেমনে দাম? দেখেন, বর্ষাকাল আইলে মানুষের সাঁতরাইও বাঁচতে পারে না, যারা সাঁতার না জানে। আর আমাদের বর্ষাকাল আইলে কি হয় জানেন নি? বর্ষাকাল আইলে আমরা পিঁপড়া তোরা ফুটবল হইয়া বাচ্চা থাকি। সুবহানাল্লাহ কয় না? এই বর্ষাকাল এলে পাত্র যায়, নতুন যখন জোয়ারে পানি আইয়ে পিঁপড়া দেখবেন ফুটবল 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 হয়ে যেতে হয়। ঠিক নেই? ঠিক নেই? এই আমরা যারা ছোট সময় দেখছি, বর্ষাকাল দেখছি, পিঁপড়াটি দিয়ে ফুটবল হইয়া বাচ্চাতে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা। সুবহানাল্লাহ বুঝছেন না? কিতা কালেকশন তো আপনারা আগে কইবেন না, আমারে কইলেও তো আমি কই জানাই। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। টাইলস লাগবে, এটা 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 আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমিন কন। কথা কন, এত আস্তে আমিন খান। গত 16 বছরে কি হুতাই গেছেন গা? জোরে কন আমিন। বাদশা সুলাইমান নবী উপর দিয়া যায়। কোন দিয়া যায়? উপর দিয়া যায়। বুড়া মানুষ জমিনে কাজ করে, দেখছেন না? যারা কৃষি ক্ষেত্র করে, সকালে যায়, দুপুরে আবার আইয়ে। হঠাৎ করে বিমানের মানে
বাদশাহ সুলাইমানের তখতের নামক যে সিংহাসন এটা ছায়া পড়ছে জমিনে। উনি তাকাই দিয়ে দেখে সুবহানাল্লাহ, আল্লাহ সুলমান নবীরে এত সম্মান দিছে, তখতের নামক সিংহাসন দিয়া এক রাজ্য থেকে আরেক রাজ্য যায়। এই সুবহানাল্লাহ কোনে এই আওয়াজটা বাদশাহ সুলাইমান নবীর কানো নিয়ে বাতাসে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ সুলাইমান নবী কয়, এ তখতের নামক সিংহাসন এই জায়গায় নামছে। নামার পরে রে ওই বুড়া লোকটারে জিগা, এ মুরব্বী বাবা কি বলছেন আর একবার বলেন। উনি ডরে কয়, বাজান রে আমি ইচ্ছা করে কই নাই, মুখটা বাইরে গেছে গা। এবার ডরাই লেগেছে যে সুলমান নবী তো এই টাইমে এখানো নামার কথা না। উনি এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়। বাদশাহ সুলাইমান পয়গম্বর জিগায়, কি বলছেন আর একবার বলেন, ভয় পায়েন না। এবার মুরব্বী একটু সাহস পাইছে, পাওয়ার পরে কয়, এ সুলাইমান, আল্লাহ তোমারে এমন সম্মান দিছে রে, এই সম্মান দেখিয়া আমি মাওলার পবিত্রতার ঘোষণা দিছি, সুবহানাল্লাহ বলছি। সুলমান নবী জিগায়, জানেননি কি একটা কাম করছেন আপনি, জানেননি? কয় না আমি জানি না। সুলমান নবী কয়, এ মুরব্বী বাবা, আমি বাদশাহ সুলাইমানের সিংহাসন যদি কয়েক হাজার কোটি বার ওজনটা হয়, আপনার একবার সুবহানাল্লাহর সমান ভারী হবে না। এই জন্যই সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ডাকতে বলছেন কে? এই জন্য নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সূরা ফালাক 10 বার, সূরা নাস 10 বার, সূরা ইখলাস 10 বার, এই তাসবিহগুলি পড়বেন। আল্লাহকে ডাকার অনেক পদ্ধতি আছে, রাসূলকে ডাকার পদ্ধতি আছে, কিন্তু পীরের নামে, খানকার নামে, জিকিরের নামে ভণ্ডামি করা যাবে না। জিকির করবেন কার? কথা কোন কার? মানত করবেন কার দরবারে? না মাজারে দিবেন? মাজারে টাকা দেওয়া জায়েজ নাই, 1 টাকাও দেওয়া জায়েজ নাই, 1 টাকা। এমন কোন মায়ের বেটা নেই এই ফতোয়া রুদ্ধ করতে পারে। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। রাসূল বলেন নাই মাজার বানাও জান্নাতে ঘর হবে, রাসূল বলেছেন মসজিদ বানাও, আল্লাহ জান্নাতে ঘর বানায়া দেবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন কি রাসূলেরটা মানবেন না মানুষের বানানোরটা মানবেন? রাসূলেরটা মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন। কথা কোন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে বেদাতি কাম করা না। না, আমার দেশে যারা ভণ্ডামি করে নাম দেয় সুন্নি, আর যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে 24 ঘন্টা গালি দেয় ওয়াহাবি। কথা ঠিক আছে নি? কিন্তু সত্যিকারী অর্থে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর তরিকায় যারা চলে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। কথা কোন ঠিক কি না?